হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগে আসা শিক্ষার্থীদের পুলিশের ধাওয়া যেমনটি দেখতে পাচ্ছি। ওসমান হাদির বিচারের দাবিতে স্লোগান দিচ্ছিল এবং তাদেরকে ধাওয়া দিয়ে পুলিশ কিন্তু এখন ইন্টারকন্টিনেন্টালের দিকে যাচ্ছে, যেমনটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। তারা কিন্তু বেশ কিছু শিক্ষার্থী তারা এসে শাহবাগের যে রাস্তার যে মোড়টি আছে সেই মোড়ে কিন্তু তারা এসে স্লোগান দিচ্ছিল হাদি হাদি স্লোগান, এবং তারপরে কিন্তু আমরা দেখেছি শাহবাগের যে থানা সেই থানার দিক থেকে কিন্তু পুলিশ এসে তারাকে কিন্তু ধাওয়া দেয়, এবং ধাওয়া দেওয়ার পরে কিন্তু ছত্রভঙ্গ করেন। এবং পরবর্তীতে আমরা কিন্তু দেখেছি দর্শক যেমনটি দেখানোর চেষ্টা করছি, পুলিশ তারা কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য তারা কার্যক্রম অব্যাহত রেখেছেন। এবং এখানে কিন্তু কিছু শিক্ষার্থী তারা কিন্তু শরীফ ওসমান হাদির বিচারের দাবিতে কিন্তু স্লোগান দিচ্ছিলেন এবং তাদেরকেই ধাওয়া দিয়ে কিন্তু পুলিশ সরিয়ে দিয়েছেন। দর্শক আপনাদেরকে যদি জানিয়ে রাখি, আজ কিন্তু শরীফ ওসমান হাদির বিচারের জন্য জাতিসংঘে বরাবর একটি দরখাস্ত দেওয়ার কথা আছে। সেই দরখাস্ত দেওয়ার যে দিন আজকে 8 তারিখ, সেই 8 তারিখেই কিন্তু একটি ইসলাম মঞ্চের পক্ষ থেকে একটি কর্মসূচি দেওয়া ছিল, যদিও সেটি তারা কিন্তু সেটি কার্যক্রম বন্ধ রেখেছেন, কিন্তু তারপরেও আমরা কিন্তু সাধারণ শিক্ষার্থীদের রাস্তায় নেমে স্লোগান দিতে দেখছিলাম। এবং তখন আমরা দেখলাম শিক্ষার্থীদেরকে সরানোর জন্য পুলিশের পক্ষ থেকে তারা কিন্তু যে ব্যবস্থা নিয়েছেন সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। এবং আমরা সকাল থেকে দেখেছি, বিশেষ করে দুপুরের টাইমেই কিন্তু আমরা দেখেছিলাম সায়েন্স ল্যাব মোড়ের দিকে, সেখানেও কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে পুলিশের একটা বাকবিতণ্ড হয়েছে, সেখানেও কিন্তু তারা সেটি সমাধানের জন্য পুলিশ কাজ করছিলেন। এবং তারপর থেকে কিন্তু আমরা শাহবাগের অবস্থান দেখেছি। আমরা দেখছি দায়িত্বে বিএনপির যে রমনা জোনের যে ডিসি তিনি কিন্তু এখানে উপস্থিত আসেন। স্যার সবচেয়ে বেশি দর্শক সার্বিক বিষয় যদি বলা যায়, আগামী 12 তারিখে যে নির্বাচনকে কেন্দ্র করে পুলিশের পক্ষ থেকে যে নিরাপত্তা কাজ করছে সেটি কিন্তু আজকে থেকে আরও জোরদার করা হয়েছে। বিশেষ করে আজকে থেকে কিন্তু আমরা দেখেছি আইনশৃঙ্খলা বাহিনী তথা সেনাবাহিনী তারাও কিন্তু মাঠে নেমেছেন। দর্শক এই ছিল শাহবাগ থেকে সর্বশেষ আপডেট।